নমস্কার সবাইকে। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই মাছ দুটো আমাদের এখানকার গঙ্গার ইলিশ। এই গঙ্গার ইলিশ একদম টাটকা ছিল। ওই দাদাটা যখন দিয়েছে তখন আঁশটা আমি দাদাকে দিয়েই সারিয়ে রেখেছি। এবার কেটে নিচ্ছি মাছটা। আজকে রান্না করব গঙ্গার ইলিশ দিয়ে আলু বেগুনের তরকারি। তো তোমরা সবাই দেখতে থাকো কেমন হয়। নিয়েছি ইলিশ মাছ, লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, শুধু কাঁচা লঙ্কা আর হলুদ, লবণ আর নিয়েছি সামান্য শুকনো লঙ্কা দিব, আর বেগুন। তো চলো এবার আমি রান্না করি ইলিশ মাছের আলু বেগুনের তরকারি। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম। এবার প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছটা দিয়ে দিচ্ছি। এবার হয়ে গেছে, মাছটা উল্টে নিচ্ছি। এবার মাছটা নামিয়ে নিব, আস্তে আস্তে করে মাছটা নামিয়ে নিচ্ছি। গঙ্গার ইলিশের একটা বিশেষত্ব আছে, ছোট হলেও টাটকা থাকে এবং প্রচণ্ড স্বাদ। এই তেলেই ভেজে নেব আলুগুলো, লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবার আলুটাকে হালকা বাদামি করে ভাজতে হবে। ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে যায়। আলুটা প্রায় হয়েছে। আলু ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। হালকা বাদামি রং হলে তুলে ফেলতে হবে। এই তেলের ভিতর দিয়ে দেবো বেগুন। বেগুনটা যত বেশি ভাজা হবে রান্নাটা খেতে তত বেশি ভালো হবে। বেগুনগুলোর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এর চেয়েও বেশি করে ভাজতে হবে। আগেই বলেছি যত বেশি ভালো ভাজা হবে তত বেশি খাবারটা বেশি টেস্টি হবে। তবে একটা সিক্রেট আছে, এই বেগুনগুলোর ভিতরে একদম নুন দেওয়া যাবে না। নুন দিলে বেগুনগুলো গলে যাবে আর ভাজা হবে না। বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজতে হবে। প্রায় হয়ে এসছে, আর একটু ভাজলে হয়ে যাবে। বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার এর ভিতরে দিয়ে দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো,
এর ভিতরে একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, রঙটা সুন্দর হবে তার জন্য। এবার আবার উল্টে নিচ্ছি। এবার একদম বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দিব। এবার দিব স্বাদ মতো নুন। সব অনেকে কম বেশি, অনেকেই পছন্দ করে একটু বেশি কম, এই জন্য স্বাদ মতো নুন দিতে হবে। আলু বেগুন ভাজা একদম কমপ্লিট। এবার আমি জল দিয়ে দিচ্ছি। একটু জল বেশি করে দিতে হবে যাতে ভালো করে ফোটে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট জাল দিতে হবে হাই টেম্পারেচারে। তাহলে আমি ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ, দেখি এর পরে কি হয়। এবার দেখি কি হয়েছে। অনেকটাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব মাছটা, যাতে মাছটা ভালো করে তেল ঝাল ভালো করে মাছটা হয়। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। এবার দেখুন রান্নাটা পুরো কমপ্লিট। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার দেখুন আমার রান্না হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের তরকারি। আমি আগেই বলেছি রান্না হচ্ছে যার যার মনের মতো করে, আর্ট একটা রান্না। তাও আপনারা একবার হলেও এই রান্নাটা এইভাবে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, এবার আমি রাখছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ।